আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। দায়িত্বশীল ব্যক্তিদের কর্তব্য সম্পর্কে একটি হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার এই ঘরে বলতে শুনেছি, হে আল্লাহ, যে কেউ আমার উম্মতের কোনো কাজের কিছু দায়িত্ব নিয়ে তাদের কষ্টে ফেলবে, তুমি তাকে কষ্টে ফেলো। আর যে কেউ আমার উম্মতের কোনো কাজের কিছু দায়িত্ব নিয়ে তাদের সঙ্গে নম্রতা করবে, তুমি তার সাথে নম্রতা করো। এই হাদিসটি মুসলিম শরীফের 4826 নম্বর থেকে নেওয়া হয়েছে। ভাই এবং বোনেরা, শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করছেন যে আমার উম্মতের দায়িত্ব গ্রহণ করার পরে যে তাদেরকে কষ্টে ফেলবে, তাদেরকে তুমি কষ্টে ফেলো। নবীর দোয়া কিন্তু এটা। আর আমার উম্মতের দায়িত্ব নেওয়ার পরে তাদের সাথে যে লোক সদ্ব্যবহার করবে, নম্রতা করবে, তুমি তাদের সাথে নম্রতা করো। এটা আল্লাহর কাছে নবীর দোয়া, আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। আমরা আসুন বলি আমিন সুম্মা আমিন। আল্লাহ নবীর এই দোয়া কবুল হোক এবং মুসলিমদের উপরে যে লেভেলেই হোক না কেন, ইউনিয়ন লেভেলে হোক, থানা লেভেলে হোক, উপজেলা লেভেলে হোক, জেলা লেভেলে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, কোনো প্রাতিষ্ঠানিক পর্যায়ে হোক, যেখানেই যিনি শাসক নিযুক্ত হন না কেন, তিনি যেন তার অধীনস্থ ব্যক্তিবর্গ, ক্লায়েন্ট, সেবা প্রত্যাশী, সেবা প্রার্থীদের সাথে কোনো রকমের বিব্রতকর আচরণ না করেন, তাদেরকে কোনো অবস্থাতে কষ্টে না পেলেন, তাদেরকে অনাহিত না ঘোরান। তাদের যে সময় সার্ভিস পাওয়ার অধিকার দরকার, সেই সময় যেন তাদের কাছে সার্ভিসটি পৌঁছিয়ে দেওয়া হয়। তাহলে পরে আল্লাহ তাদের সাথে নম্র ব্যবহার করবেন কালকে হাসরের মাঠে। আর তা না হলে তাদেরকে যদি বারবার প্রতারণা করা হয়, ঘোরানো হয়, বিনা কারণে ফাইল আটকিয়ে রাখা হয়, তাহলে তাদের কি বিপদ হবে, আল্লাহ নবীর এই হাদিসে স্পষ্টভাবে উঠে এসেছে। আসুন, যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তারা হাদিসটি সম্পর্কে খেয়াল রাখি। যারা এ বিষয়ে অবগত হলেন, তারা যাদেরকে এই হাদিসটি অবগত করানোর দরকার মনে করেন, তাদের সামনে হাদিসটি উপস্থাপন করুন। যদি সংশোধন হয় তাহলে কল্যাণ হবে। যদি আখিরাতকে কেউ বিশ্বাস করে থাকে, আল্লাহর দরবারে এর কৈফিয়ত দিতে হবে, এই মর্মে কারো কোনো ঈমান থেকে থাকে, যদি সে পরজীবনকে স্থায়ী জীবন হিসেবে মেনে নিয়ে থাকে, তার দায়িত্ব সঠিকভাবে পালন না করার পরিণাম ভয়াবহ সম্পর্কে তার মনে আস্থা থাকে, আল্লাহ নবীর হাদিসের উপরে তার বিশ্বাস থাকে, তাহলে সে হয়তো মেনে নিতেও পারে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।